কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস গোস্বামী বিরচিত মধ্যলীলা তৃতীয় পরিচ্ছেদ। আজ শুরুতেই বলতেছে, গৌরাঙ্গকে নমস্কার। সন্ন্যাস গ্রহণের পর প্রেমে উন্মত্ত হয়ে তিনি বৃন্দাবনে যেতে যেতে পথ ভুল করে বৃন্দাবনে না গিয়ে রাঢ়দেশে এসে শান্তিপুরে ভক্তদের সঙ্গে বিহার করেছিলেন। রাধে রাধে। তৃতীয় পরিচ্ছেদে বলতেছেন, গৌরাঙ্গকে নমস্কার। সন্ন্যাস গ্রহণের পর প্রেমে উন্মত্ত হয়ে তিনি বৃন্দাবনে যেতে যেতে পথ ভুল করে বৃন্দাবনে না গিয়ে রাঢ়দেশে এসে শান্তিপুর ভক্তদের সঙ্গে বিহার করেছিলেন। মানে বৃন্দাবনে যাওয়ার পথে শান্তিপুরে উনি চলে এসেছিলেন। বৃন্দাবনে পথ ভুলে উনি শান্তিপুরে চলে এসেছিলেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত, জয় গৌর ভক্তবৃন্দ। 24 বৎসর শেষ এই মাঘ মাসে তার শুক্লপক্ষে প্রভু করিল সন্ন্যাস। 24 বৎসরের শেষের মাঘ মাসে চৈতন্য মহাপ্রভু আমার কি করলেন? চৈতন্য মহাপ্রভু আমার শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিল বৃন্দাবনে। সন্ন্যাস গ্রহণ হওয়ার পর প্রভু প্রেমাবেশে কোথায় চললেন? বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে উনি রওনা দিলেন। রাঢ়দেশে তিনি 3 দিন করিল ভ্রমণ। রাঢ়দেশে 3 দিন উনি করলেন ভ্রমণ। এই শ্লোক পরিপ্রভু ভাবের আবেশে ভ্রমতে পবিত্র করিল সব রাঢ়দেশে। শ্লোকটা ছিল, এতাং সমস্তায় পরান্তনিষ্ঠা মধ্যাসিতাং পূর্ব ময়মহস্তি অহং তরিষ্যামি দুরন্ত পারং তম মুকুন্দামি নৈষেব হইব। অর্থাৎ দেখেন, আগেকার মহাপুরুষেরা পরম নিষ্ঠার সঙ্গে শ্রীকৃষ্ণের উপাসনা করেছিলেন। সেই নিষ্ঠা আশ্রয় করে আমিও মুকুন্দের পদসেবা করে দুস্তর অন্ধকার অর্থাৎ মায়াময় সংসার পার হব। রাধে রাধে। প্রভু কহে, সাধু এই ভিক্ষুর বচন। মহাপ্রভু বলে যে, সাধু এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ, পরমাত্মা নিষ্ঠামাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তরণ। সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া, কৃষ্ণ নিষেবন করি নিবৃত্তে বসিয়া। এত বলি চলে প্রভু প্রেমামাদ চিহ্ন, দিক বিদিক জ্ঞান নাহি কিবা রাত্রি দিন, নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ 3 জন। দিক বিদিক জ্ঞান, বাহ্যিক জ্ঞান, সাধারণ হিতাহিত জ্ঞান এইসব প্রভুর তখন ছিল না সন্ন্যাস গ্রহণ নেওয়ার পর। তো ওনার কিরকম ছিলেন? উনি সর্বদাই কৃষ্ণ প্রেমে কৃষ্ণ ভাবে মত্ত ছিলেন। সঙ্গে ছিলেন কে কে? নিত্যানন্দ, আচার্য, রত্ন মুকুন্দ 3 জন। ঠিক আছে। প্রভু পাশে পাশে 3 করেন গমন। প্রভুর পাশে পাশে 3 জন গমন করতে থাকেন। যেখানে যেখানে প্রভু দেখে সেই লোক প্রেমাবেশে হরি বলে, যে দুঃখ শোক। যেখানে যেখানে প্রভুকে মানুষ দেখে
সেখানেই তাদের দুঃখ, প্রেম, প্রেমাবেশ এবং দুঃখ এগুলো দূর হয়ে যায়। রাধে রাধে। ভগবানের সান্নিধ্য লাভ, ভগবানের দর্শন, ভগবানের সঙ্গে আপনার দেখা, কথোপকথন, এতেই আসলে সমস্ত পাপ দূর হয়ে যায়। এতেই গোলকধামে যাওয়া যায়, ভক্তির উদয় হয়, ভগবানের কৃপা লাভ হয়। তবে এসবও জনম জনমের কৃপা থাকলেই কেবল খুব সহজে এটা হয়। রাধে রাধে। প্রেমে বেশে হরি বলে খঞ্জে খঞ্জে দুঃখ শোক, গোপ বালক সব প্রভুকে দেখিয়া, গোপ বালক সব প্রভুকে দেখিয়া হরি হরি বলি উচ্চ উৎস করিয়া। রাধে রাধে। গোপ বালক, বালকগুলা প্রভুকে দেখলে সবাই হরি বল বলে। রাধে রাধে। সুনিতা সবার নিকট গেল গৌর হরি, বল বল বলে সবার শিরে হস্ত ধরি, তা সবারে স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শোনাহ হরিনাম। গুপ্তে তা সবারে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সবাকারে কইয়া প্রবন্ধ। হরে কৃষ্ণ। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, বৃন্দাবন পথ প্রভু প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাইছো তারে। রাধে রাধে। প্রভু এবার বলতেছে, গঙ্গা তীরের পথ তোমরা দেখাইছো আমাকে। তবে প্রভু পুছিলেন, বললেন, শুনো শিশুগণ, কও দেখি কোন পথে যাব বৃন্দাবন। রাধে রাধে। আর বৃন্দাবনের পদে বলতেছে মহাপ্রভু বাচ্চাদেরকে যে, বাচ্চারা তোমরা কি বৃন্দাবনের পথ জানো? বৃন্দাবনের পথ কোন দিকে, আর গঙ্গা তীরের পথ কোন দিকে? তা তবে দেখাইছো তারে। তা তবে প্রভু পুছিলেন, শুনো তিন শিশুগণ, কহ দেখি কোন পথে যাব বৃন্দাবন। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইলেন। শিশু সবে গঙ্গার তীরের পথ দেখাইলো, মানে আমাদের এই শান্তিপুরের এদিকের পথ দেখাইলো। সেই পথে আবেশে প্রভু গমন করিল, আচার্য রত্নের সঙ্গে নিত্যানন্দ গোসাই। তবে এইটা আসলে আরেক জায়গাতে বলতেছেন যে প্রভু বৃন্দাবনে যাওয়ার পথে নিত্যানন্দ মহাপ্রভু তাকে ভুলাইয়ে এই শান্তি গঙ্গার তীরে এখানে এদিকে এই গৌড় দেশে নিয়ে আসলেন। রাধে রাধে। সেই পথে আবে হয়তো আরেক দিনের কথা হবে, তবে শিশুদের কথা যেহেতু এটা বলে প্রভু এদিকে চলে আসলেন। রাধে রাধে। আচার্য রত্নের কয় নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাও তুমি অদ্বৈত আচার্যের ঠাই, প্রভু লইয়া যাব আমি তাহার মন্দিরে, সাবধানে নয়ন যেন নৌকা লয়ে তীরে। রাধে রাধে। তবে নবদ্বীপে তুমি করিও গমন, শচী সহ লয়ে আইসো সব ভক্তগণ, তারে পাঠাইও নিত্যানন্দ মহাশয়, মহাপ্রভুর আগে আসি দিল পরিচয়। প্রভু কয়ে, শ্রীপাদ তোমার কোথাকে গমন, শ্রীপাদ কয়ে তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কয়ে, কত দূরে আছে বৃন্দাবন, দেহ করে এই যমুনা দর্শন। এত বলি তারে নিল গঙ্গা সন্নিধানে, আবেশে প্রভুর হইল গঙ্গায় যমুনা জ্ঞানে। রাধে রাধে। প্রভু এই গঙ্গা দেখেই প্রভুর যমুনা জ্ঞানে জ্ঞান হারাই ফেললো, জ্ঞান হারিয়ে ফেললো বা ভাব আসলো। আহ, ভাগ্য যমুনা পাইল দর্শন, তো বলে যমুনারে করেন স্তবন। চৈতন্য চন্দ্রোদয় নাটকে শ্লোকে এটা বলতেছে যে, যমুনা আমাদের দেহ পবিত্র করুন, নির্বিশেষে যাহাকে কোন রূপ বিশেষ দিয়া বুঝান না বুঝায় না, ব্রহ্ম যার দেহের কান্তি, সেই শ্রীকৃষ্ণের পরম প্রেমের পাত্রী, এই যমুনা জল ব্রহ্ম স্বরূপ, সূর্যের কন্যা ও বিশ্বের মঙ্গল সাধন করেন। এত বলি নমস্কিল কইল গঙ্গা স্নান, এক কৌপির নাহি দ্বিতীয় পরিধান। হেনকালে আচার্য গোসাই নৌকা চড়িয়া আইল নতুন কৌপিন বহির্বাস লইয়া, আগে আসি কহিলা আচার্য নমস্কার করি। আচার্য দেখে বলে, প্রভু মনে সংশয় করি, তুমি তো অদ্বৈত গোসাই, এটা কেন আইলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? আচার্য কয়ে, তুমি যাহা সেই বৃন্দাবন। আহ, কি মিলন! চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে দেখে বলতে, অদ্বৈত আচার্য,
তুমি তো অদ্বৈত গোসাই, তো তুমি আমাকে জানলে কিভাবে যে আমি বৃন্দাবনে এসেছি? আমি তো বৃন্দাবনে, তো বৃন্দাবনে যে আসছি, তুমি এটা জানলে কিভাবে? অদ্বৈত গোসাই বলতেছেন, হে প্রভু, তুমি যেখানে যে স্থানে থাকো সেই স্থানই তো আমাদের বৃন্দাবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। এই যে প্রেম, কি মনে হচ্ছে জানেন? কখনো আমি মহাপ্রভুর ভাবাবেগে বৃন্দাবনের ওই পথে 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 মহাপ্রভুর সঙ্গে আমি দেখতে পাচ্ছি, আবার কখনো গোসাইদের কথায়, অদ্বৈত আচার্যের কথায়, নিত্যানন্দের কথায় এই গঙ্গার তীরে এই যে এক দিব্য। আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা? আচার্য কহে তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্য গঙ্গা তীরে তোমার আগমন। প্রভু কয়ে নিত্যানন্দ আমারে পঞ্চিলা বলল, গঙ্গায় আনিয়া মোরে যমুনা কহিল। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গা ধার। পশ্চিম ধারে যমুনা বহে কইল স্নান, আর্দ্র কৌপিন চারি শুকনো কর পরিধান। প্রেমাবেশে 3 দিন আসো উপবাস। মাই গড, প্রভু প্রেমের বেশে 3 দিন উপবাস আছে। মাই গড, প্রেমাবেশে প্রভু 3 দিন উপবাস আছে, কিছুই খায় নাই। আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস, এক মুষ্টি অন্ন মুই করিয়াছ পাক। শুক্লা রুক্ষা ব্যঞ্জন এক স্যুপ আর শাক। রাধে রাধে, এক অদ্ভুত ব্যাপার। শ্রীকৃষ্ণ চৈতন্য পরিত্রাণ যার প্রকাশ সর্বব্রত আনন্দ। রাধে রাধে। রাধিকান্দি লইয়া কান্ত বিলাস, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, প্রাদ প্রজ্ঞালন কইল আনন্দ অন্তর। প্রথমেই পাক করিয়াছেন আচার্যনি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। হিংসায় ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্রে পড়ি। আঠিয়া কলার অঙ্গটিয়া পাতে, 2 ছাই ভোগ বাড়াইল ভালো মতে। এ পিত ঘৃত সিক্ত শাল্য স্নেহ স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ঠোঙ্গা আর স্যুপ। কি বাস্তক শাক পাক বিবিধ প্রকার, পটল কুমন্ড বড়ি মাকুচ আর দই মরিচ শুক্লা দিয়া সব ফল মূলে, অমৃত নিন্দং পঞ্চবিধ তিক্ত ঝালে। কোমল নিম্বপত্র সহ ভাজা ভর্তা কি, পটল ফুলবড়ি ভাজা মঞ্জমান চাকি। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোসা ঘণ্ট দুগ্ধ কুর্মাঞ্জ সকল প্রচুর। মধু বাম্র বরাম্রাধি অম্র 5-6, সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। মুকুন্দ বড়া কলা বড়া মাস বড়া মিষ্টি, ক্ষীরপরি নারিকেল যত পিঠা ইষ্ট। 32টা আঠিয়া কলার জঙ্গা বড় বড়, চলে আনে নাহি জঙ্গা অতি বড় রুর। 50 জঙ্গা ব্যঞ্জন পুরিয়া, 3 ভোগের আশে আশে রাখিয়া ধরিয়া। 2 পাশে ধরিয়া সব মুত কুঞ্চিতা ভরি, চাপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। সঘৃত পায়েস নব মিত কুঞ্জিকা ভরি, 3 পাত্রে ঘনার ভর্তা দুগ্ধ দিলা ধরি। দুগ্ধ চিরা কলা আর দুগ্ধ লকলকি, যতেক করিল তাহা কইতে না সকি। অন্য ব্যঞ্জন উপরে দিল
তুলসী মঞ্জুরি, 3 জলপাত্রে সুবাসিত জল ভরি, 3 শুভ্র পীঠ তার উপরি বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। বুঝতে পারছেন? এত আনন্দময় পড়তেছিলাম এক নাগারে, কেননা খাবারের নামগুলা আমি একবারে শেষ করতে চেয়েছিলাম, জানো না? আচার্য ঘরণী, আচার্যর স্ত্রী, উনি এই চৈতন্য মহাপ্রভু আসবেন তার জন্য এই রান্না করেছিলেন। তো শুনলেন কি কি রান্না। তো মানে ব্যাপারটা এরকম যে কোনো রান্নার বাকি নাই, কোনো পদের বাকি নাই, যা যা ছিল নিরামিষের মধ্যে যা যা তখন পাওয়া যেত। রাধে রাধে। এক অদ্ভুত কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, ভক্তি। এইরূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন, আরতির কালে দুই প্রভু বলাইল, প্রভু সঙ্গে সবে আসি আরতি দেখিল, আরতি করিয়া কৃষ্ণে করাইল শয়ন, আচার্য গোসাই আসি প্রভুরে কইল নিবেদন, গৃহের ভিতরে প্রভু করুণ গমন, দুই ভাই আসিয়া তবে করিল ভোজন, মুকুন্দ হরিদাস দুই প্রভু বলাইল, পড়াইল, জোর হাতে দুইজন করিতে লাগিল, মুকুন্দ কহে মোর কিছু কীর্ত নাহি সর্বে, পাশে মন্ত্রী পাশে প্রসাদ পাইমু তুমি যাও ঘরে, হরিদাস বলে পাপিষ্ঠ অধম, বাইরে এক মুষ্টি পাশে করিমু ভোজন, বাইরে খাই আমি। দুই প্রভু লয়ে আচার্য গেল ভিতর ঘর, প্রসাদ দেখিয়া প্রভু আনন্দন্তর, এই অল্প যে কৃষ্ণের করায় ভোজন, জন্মে জন্মে শিরোধর তার। রাধে রাধে। এক অদ্ভুত প্রেম, অদ্ভুত লীলা। কৃষ্ণকে ভোজন করানো, ভগবান শ্রীকৃষ্ণকে ভোজন করানো, সেই কথা এখানে বলতেছে অদ্বৈত ঠাকুর। গৃহে, কেননা পরম বৈষ্ণব আচার্য কে ছিলেন? শিব। তো তার লীলা, ভগবানকে পেয়ে তিনি কি সেবা করবেন না, সেই ব্যাপারে এখানে বলা হচ্ছে। প্রভু জানে 3 ভোগ কৃষ্ণা নৈবেদ্য, আচার্যর মন কথা কহে প্রভুর বেদ্য, প্রভু কহে বৈশ্য 3 করিয়ে ভজন, আচার্য কহে আমি করিব পরিবেশন, পরিস্থানে বসিব আর আনো 2 পাত, অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত, আচার্য কহে বৈশ্য দহে উপরে, এত বলি হাতে ধরি বসাইল দোয়ারে, প্রভু কহে সন্ন্যাসীদের ভোগ্য নহে উপকরণ, ইয়া খাইলে হবে হয় ইন্দ্রিয় বারণ। রাধে রাধে, ইন্দ্রিয় নষ্ট হয়ে যাবে। আচার্য কহেন ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুরি, ভোজন করহ ছাড় বচন চাতুরি, বহু প্রভু কয়ে এত অন্ন খাইতে না পারি, আচার্য বলে অকপটে করহ আহার, যদি খাইতে না পারো পাতে রহিবে আর, প্রভু কয়ে এত অন্ন না নারিব খাইতে, সন্ন্যাসী ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে, আচার্য কহে নীলাচলে খাও 54 বার, একবারে অন্ন খাও শত শতবার, 3 জনের ভাগ্যপিণ্ড তোমার এক গ্রাস, তার লেখা এই অন্ন নহে পঞ্চগ্রাস, মোর বাক্য মোর ঘরে তোমার আগমন, ছাড়ো চাতুরী প্রভু করো ভোজন। এত বলি জল দিল 2 গোসাইয়ের হাতে, হাসিয়া লাগিয়া ধরে প্রভুর করিতে, নিত্যানন্দ কয়ে কইল 3 উপবাস, আজি পরাণ করিতেছে ছিল বড় আশ। আহা, আমার মহাপ্রভু নিত্যানন্দ সহ 3 উপবাস ছিল। হরে কৃষ্ণ। আবেগে অনেক মনের মতন মানুষ উপবাস ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধপেট না ভরিবে এই গ্রাসের অন্নে, হয় তুমি হও তৈতি সন্ন্যাসী, ফলমূল খাও কবু উপবাসী, দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইল মুষ্ট কন্যা, খাও আর লোভ মন, ততদিনে চাও যত করিয়ে ভোজন। তিনি নিত্যানন্দ কথা ঠাকুর অদ্বৈত
করিলেন তাহার কিছু পাইয়া বিপরীত পীড়িত দুষ্ট অবভূত তুমি উদয় ভরিতে সন্ন্যাস করিয়াছ বুঝি ব্রাহ্মণ তুমি খাইতে পারো দশ দশ আমি তাহা তাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ যে পাঞ্জা সমস্ত কর্ণ তাহা খাই উঠ পাগলাই না করহ না সরাই সুখ এই মধ্যে হাস্যরসে করেন ভোজন অর্ধ অর্ধ খায়ে প্রভু ছাড়েন ব্যঞ্জন সেই ব্যঞ্জনে আচার্য পূর্ণ করেন পূরণ এই মতো পুনঃ পুনঃ পরিবেশন ব্যঞ্জন নানা ব্যঞ্জন ভুরি করেন প্রার্থনা প্রভু কয়েন আর কত করিব ভজন আচার্য কয়ে যে দিয়াছি না ছাড়িব এনে যে দিয়া অর্ধেক খাইয়া নানা রত্নদণ্ড প্রভু করাইল ভোজন আচার্য ইচ্ছা প্রভু করিল পূরণ আনন্দ কয়ে মোর পেট না ভরিল লয়ে যাও তোমার অন্য কিছু না খাইল এত বলি এক গ্রাস ভাত হাতে লয়ে উজালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হয়ে ভাত দুই চারি লাগিল আচার্যের অঙ্গে ভাত অঙ্গে লয়ে আচার্য নাচে বড় রঙ্গে অববুদের ঝুঁটা মোর লাগিল অঙ্গে পরম পবিত্র মোরে কইল এই জঙে তোরে নিমন্ত্রণ করি পাইনু তার ফল তোর জাতি কুল নাই সহজে পাগল আপন সমান মোরে করিবার তরে ঝুঁটা দিলা বিপ্র বরি ভয় না করিলে আনন্দ কয় এই কৃষ্ণের প্রসাদ ইহাকে ঝুঁটা কইলে কইলে তুমি অপরাধ শতেক সন্ন্যাসী যদি করাহ ভোজন তবে এই অপরাধ হইবে খণ্ডন আচার্য কয় না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ সন্ন্যাসী নাসিলে মোর সব স্থিতি ধর্ম এত বলি দুইজনে করাইল আচমন উত্তম শয্যাতে লয়ে শয়ন লবঙ্গ এলাচি আর উত্তম রসবাস তুলসী মঞ্জুরি সহ দিল মুখবাস সুগন্ধি চন্দনে লিপ্ত কইল কলেবরে সুগন্ধি পুষ্পের নানা দিল হৃদয় উপর আচার্য করিতে চায় পাদ সম্বাহন সঙ্গচিত হয়ে প্রভু কয়েন বচন বহু নাচাইলে আমায় সারো নাচায়ন মুকুন্দ হরিদাস লয়ে কর ভোজন তবে তো আচার্য সঙ্গে লয়ে দুইজন ইচ্ছায় ভোজন করে শান্তিপুরে লোক শুনি প্রভুর আগমন খেলা এবার শান্তিপুরের লোক শুনলো প্রভু আসেছে আমাদের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখিতে আইল লোক প্রভুর চরণ হরি হরি বলে লোক আনন্দিত হয়ে চমৎকার কইল এই যে শান্তিপুরের লোক শুনলো তো শান্তিপুরের লোক জানলো প্রভু এসছে অদ্বৈত মহাপ্রভুর ঘরে তো এইখান থেকে আমরা আবার আর একটা পাঠ করব করে এই তৃতীয় পরিচ্ছেদটা আমরা শেষ করব কেননা আজ কিছুটুক পড়লাম খুব নতুন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে বৃন্দাবনে যাত্রা করলেন বালকদের মুখে শুনে বালকরা বললেন যমুনা নদী এদিকে গঙ্গা দেখিয়ে বললেন গঙ্গা তীরে আসতে আসতে চলে আসলেন সঙ্গে ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু তাকে ভুলিয়ে এই পাশে নিয়ে আসলেন এবং খবর দিলেন আচার্যকে যে নিয়ে আসতে তার বাসায় তারা যাবেন এদিকে তার বাসায় বিভিন্ন ধরনের অন্ন রান্না করেছে তো এরা খাবার সময় অনেক মজা হলো হ্যাঁ নিত্যানন্দের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আচার্য মহাপ্রভুর তো সেই ভজনাদি শেষ করার পর বিশ্রাম তো লোকের মধ্যে জেনে গেল যে শান্তিপুরে চৈতন্য মহাপ্রভু নিমাই এসেছে রাধে রাধে আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে রাধে